Good morning to all. Welcome back again in the Future Nurse 24 YouTube channel. তোমাদের আমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেটার 2024-এর পার্ট 1-এ 50টা কোয়েশ্চেন্স সলভ করেছিলাম আমরা। আজকে দেখো 51 থেকে আমরা আবার স্টার্ট করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা চেষ্টা করব যে সঠিকভাবে অ্যান্সার দেওয়ার এবং এক্সপ্লানেশন দেওয়ার। 51 দেখো, in metabolic process vitamin D is absorbed in number A stomach, number B small intestine, number C large intestine, number D starts from the stomach and ends in large intestine. ভিটামিন ডি হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা মেটাবলিক প্রসেসে স্মল ইন্টেস্টাইনে কিন্তু আস্তে আস্তে প্রথমে অ্যাবজর্ব হয়। ওকে, এরপরে 52, to prevent neural tube defect in a baby which nutrient is given as supplementation for the mother during pregnancy. প্রেগনেন্সিতে এনটিডি প্রিভেন্ট করার জন্য কোন নিউট্রিয়েন্ট দেওয়া হয়? নাম্বার এ ক্যালসিয়াম, নাম্বার বি আয়রন, নাম্বার সি ফলিক অ্যাসিড, নাম্বার ডি ম্যাগনেসিয়াম। দেখো আমরা পড়েছিলাম অবস্টেটিক্যাল নার্সিংয়ে যে ফলিক অ্যাসিড অর্থাৎ ফোলেট, যেটা মানে হচ্ছে ভিটামিন B9, সেটা কিন্তু তোমার প্রেগনেন্সিতে দেওয়া হয় যাতে আগে থেকেই নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করা যায় বাচ্চার ক্ষেত্রে। 53, which is also known as the accessory dietary factors. নাম্বার এ ফ্যাটস, নাম্বার বি ভিটামিনস, নাম্বার সি প্রোটিনস, নাম্বার ডি হরমোনস। দেখো অ্যাক্সেসরি ডায়েটারি ফ্যাক্টর যদি আমরা এই 3-4টে অপশনের মধ্যে দেখি, ফ্যাটস এবং প্রোটিনস কিন্তু আমাদের ম্যাক্রোমলিকিউলসের মধ্যে পড়ে, আর ভিটামিনস আর হরমোনস এই দুটোর মধ্যে হরমোনস কিন্তু আমাদের কোনো ডায়েটারি প্যাটার্নে পড়ে না, তাহলে ভিটামিনস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নাম্বার 54, ইন্ডেক্স অফ ডিউরেশন অফ ম্যালনিউট্রিশন ইজ ওয়েট ফর হাইট, হাইট ফর এজ, ওয়েট ফর এজ, নান। এখানে দেখো ওয়েট ফর এজ। তারপরে 55 দাগের কোশ্চেন যেটা রয়েছে, the response to iron replacement therapy is indicated by an increase in hemoglobin at the rate of, কত রেটে ইনক্রিজ করে? দেখো 2 গ্রাম পার উইকে, নাকি 1 গ্রাম পার উইক, নাকি 1 গ্রাম পার মান্থ, নাকি 2 গ্রাম পার মান্থ। আমরা জানি যে আয়রন রিপ্লেসমেন্ট করলে কতটা হিমোগ্লোবিন ইনক্রিজ করে মাসে, ঠিক আছে, মানে 4 সপ্তাহে 1 গ্রাম, ঠিক আছে, 4 সপ্তাহে 1 গ্রাম, তার মানে 4 সপ্তাহ মানে 1 মাস, তাহলে 1 গ্রাম পার মান্থ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 56, the ability of a class of microbes to produce disease is referred as virulence, number B pathogenicity, number C commensals, number D infection. এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে প্যাথোজেনিসিটি, ঠিক আছে। একটা মাইক্রোবস যে ডিজিজ প্রডিউস করতে পারে সেই অ্যাবিলিটিটাকে বলা হয় প্যাথোজেনিসিটি। আচ্ছা, নাম্বার 57, কপ্লিক স্পট অন দ্য বাক্কাল মিউকোসা ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ, নাম্বার এ মামস, নাম্বার বি মিজলস, নাম্বার সি রুবেলা, নাম্বার ডি রেসপিরেটরি সিনস্টিয়াল ভাইরাস। এটা হচ্ছে তোমরা জানো সবাই যে মিজলসের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা হচ্ছে র্যাশের কপ্লিক স্পট হিসেবে আমরা জানি। 58, IPV is a ড্যাশ ইনজেক্টেবল ভ্যাকসিন। IPV মানে হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তাহলে দেখো এটা নাম্বার এ কিল্ড, নাম্বার বি লাইভ অ্যাটেনিউয়েটেড, নাম্বার সি ইনঅ্যাক্টিভেটেড, নাম্বার ডি টক্সয়েড। এটার কারেক্ট অ্যান্সার কিন্তু ইনঅ্যাক্টিভেটেড। নেক্সট কোয়েশ্চেন 59 এর মধ্যে দেখো যে অপথ্যালমিয়া নিউনেটারাম ইজ নিউবর্ন ইজ কজড বাই, নাম্বার এ নিজেরিয়া গনোরি, নাম্বার বি নিজেরিয়া মেনিনজাইটিস, নাম্বার সি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নাম্বার ডি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আমাদের কারেক্ট অ্যান্সার হবে এই নাম্বার এটা, নিজেরিয়া গনোরি যে ব্যাকটেরিয়াটা রয়েছে। 60, ড্যাশ মিডিয়েটস টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি বলতে হবে তোমাকে কোন ইমিউনোগ্লোবিন। নাম্বার এ IgA, নাম্বার বি IgD, নাম্বার সি IgE, নাম্বার ডি IgG। দেখো IgGটা হচ্ছে আমাদের কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশনে কিন্তু হেল্প করে। 61, in the natural history of disease the pathogenesis phase is deemed to start upon, কোন স্টেটে স্টার্ট করে? নাম্বার এ এন্ট্রি অফ দ্য ডিজিজ এজেন্ট ইন দ্য হিউম্যান হোস্ট, নাম্বার বি ইন্টারাকশন বিটুইন এজেন্ট হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, নাম্বার সি অ্যাপিয়ারেন্স অফ সাইন্স অ্যান্ড সিমটমস, নাম্বার ডি অ্যাপিয়ারেন্স অফ কমপ্লিকেশনস। এর মধ্যে কিন্তু নাম্বার এ কারেক্ট অ্যান্সার, যে এন্ট্রি অফ দ্য ডিজিজ এজেন্ট ইন দ্য হিউম্যান হোস্ট, যখন কোনো
ডিজিজ এজেন্ট হিউম্যানের মধ্যে এন্ট্রি করছে তখন কিন্তু সেটা প্যাথোজেনেসিস ফেজটা স্টার্ট হচ্ছে। 52 মরবিডিটি ইন আ কমিউনিটি ক্যান বেস্ট বি এস্টিমেটেড বাই নাম্বার এ অ্যাক্টিভ সার্ভিলেন্স, নাম্বার বি সেন্টিনেল সার্ভিলেন্স, নাম্বার সি প্যাসিভ সার্ভিলেন্স, নাম্বার ডি মনিটরিং। এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার অ্যাক্টিভ সার্ভিলেন্স। পরের কোশ্চেন 63 মধ্যে দেখো কি রয়েছে, হুইচ ইজ দ্য মোস্ট পেরিফেরাল পাবলিক হেলথ সেন্টার হোয়ার সেফ ব্লাড সার্ভিস আর ইনভাইসড আন্ডার আইপিএইচএস। ঠিক আছে, সবচেয়ে সেফ ব্লাড সার্ভিস কোন পাবলিক হেলথ সেন্টারে, মোস্ট পেরিফেরাল সেন্টারে হচ্ছে তোমার পাওয়া যাবে। নাম্বার এ পিএইচসি, নাম্বার বি সিএইচসি, নাম্বার সি সাব ডিস্ট্রিক্ট হসপিটাল, নাম্বার ডি ডিস্ট্রিক্ট হসপিটাল। এটা কিন্তু হবে প্রাইমারি হেলথ সেন্টার মানে পিএইচসি। হুইচ অফ দ্য ফলোয়িং স্কিমস প্রোভাইডস ক্যাশ অ্যাসিস্ট্যান্স। নাম্বার এ জননী শিশু সুরক্ষা যোজনা মানে কার্যক্রম, নাম্বার বি রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম, নাম্বার সি জননী সুরক্ষা যোজনা, নাম্বার ডি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। এটার কিন্তু কারেক্ট আনসার হবে জননী সুরক্ষা যোজনা, JSY। দ্য এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল শুড বি ইউজড উইথিন আ ম্যাক্সিমাম পিরিয়ড অফ, এটা তোমরা সবাই জানো যে 72 আওয়ার্সের মধ্যে কিন্তু কী করতে হবে, ইউজড করতে হবে। VIA মিনস হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিড বাই অ্যাসিটিক অ্যাসিড ইজ আ মেথড অফ স্ক্রিনিং ফর ক্যান্সার অফ, কোথাকার ক্যান্সার, ওরাল ক্যাভিটি, সার্ভিক্স, গ্যাস্ট্রিক, প্রোস্টেট। এটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন মানে যে সার্ভিক্স রিজিয়ন রয়েছে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, সেখানে। নাম্বার 67 হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টার্স আর নাও নোন অ্যাজ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এটা হচ্ছে সাব সেন্টার। 68 দাগের কোশ্চেন দেখো, এন্ডেমিক ডিজিজ মিনস দ্যাট আ ডিজিজ, নাম্বার এ occurs clearly in excess of normal expectancy, number B is constantly present in a given population group, number C exhibits seasonal pattern, number D is preventable among animals। এটা দেখো 68 এর এটা কারেক্ট অ্যান্সার। 69 লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন ইজ কোভিড-19, টাইফয়েড, IPV নাকি OPV, OPV কারেক্ট অ্যান্সার। নাম্বার 70 হ্যানসেন্স ডিজিজ ইজ অলসো নোন অ্যাজ লেপ্রোসি, ফাইলেরিয়া, ইয়েলো ফিভার, প্লেগ। এটা হচ্ছে লেপ্রোসি। 71 অ্যাজ পার ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অ্যাট হুইচ এজ OPV বুস্টার গিভেন, OPV বুস্টার দেওয়া হয় কত, আমরা জানি যে 16 থেকে 24 মান্থ অফ এজে, তাহলে ডি কারেক্ট অ্যান্সার। 72 এ সে 2 ইয়ার্স চাইল্ড হ্যাভিং রেসপিরেটরি রেট 50 breaths per minute with cough and cold at which classification of pneumonia the child belongs to, number A no pneumonia, number B pneumonia, number C severe pneumonia, number D very severe pneumonia, number B correct answer pneumonia। তারপর হচ্ছে পাবলিক হারনেস ব্রেস ইজ মোস্ট কমনলি ইউজড ফর, নাম্বার এ নি ডিফর্মিটি, নাম্বার বি ফিঙ্গার ডিফর্মিটি, নাম্বার সি CDH মানে কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ, নাম্বার ডি স্পাইনাল ডিফর্মিটি। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে CDH মানে হচ্ছে কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ। আচ্ছা, এরপরের কোশ্চেন নাম্বার 74 ভিটামিন K is given to a newborn weighing 900 গ্রাম is, নাম্বার A 0.5 mg, নাম্বার B 1.5 mg, নাম্বার C 1 mg, নাম্বার D 2 mg। দেখো যদি 1000 গ্রাম বা 1 কেজি এর নিচে বাচ্চা হয় তাহলে তাকে দেওয়া হবে 0.5 mg আর বাকি দেওয়া হবে 1 mg। ওকে। 75 দ্য হরমোন রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন ইজ, মিল্ক ইজেকশনে হেল্প করে কোন হরমোন, অক্সিটোসিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন। মিল্ক ইজেক্টিং হরমোন অক্সিটোসিন আর গ্যালাক্টোপোয়েটিক হরমোন হচ্ছে প্রোল্যাকটিন। 76 পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস ইজ অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন, কার কার মধ্যে, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি অ্যাওর্টা, পালমোনারি ভেইন অ্যাওর্টা, পালমোনারি ভেইন করোনারি আর্টারি। এটা আমরা যখন বার্থ ডিফেক্ট বা কনজেনিটাল বার্থ ডিফেক্ট যেগুলো পড়েছিলাম তার মধ্যে PDA ছিল পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, যেখানে পালমোনারি আর্টারি আর অ্যাওর্টার মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন, অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়ে যায়। তারপর দেখো 77 দ্য রেড কালার্ড ইনভার্টেড ট্রায়াঙ্গেল অ্যাট দ্য সেন্টার অফ দ্য আন্ডার 5 লোগো রিপ্রেজেন্ট, নাম্বার এ কেয়ার ইন ইলনেস, নাম্বার বি ইমিউনাইজেশন, নাম্বার সি আর্লি ডায়াগনোসিস, নাম্বার ডি ফ্যামিলি প্ল্যানিং। এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংকে ডিনোট করা হয়। তারপরে দেখো 78 ফ্ল্যাগ সাইন ইজ আ সাইন ইন হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিশনাল ডিসঅর্ডার, নাম্বার এ ম্যারাসমাস, নাম্বার বি কোয়াশিওরকর, নাম্বার সি আন্ডারওয়েট, নাম্বার ডি নিউট্রিশনাল ডিওরফিজম। ফ্ল্যাগ সাইন যেটা দেখা যায় হচ্ছে কোয়াশিওরকরে। 79 দেখো FLACC ফ্ল্যাগ স্কেল ইজ ইউজ টু
অ্যাসেস হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার ইন চিলড্রেন, নাম্বার এ পেইন, নাম্বার বি ডিহাইড্রেশন, নাম্বার সি অ্যাংজাইটি, নাম্বার ডি কনসিয়াসনেস। এটা হচ্ছে পেন অ্যাসেস করায়, পেন, ঠিক আছে। 80 আন্ডার পোষণ অভিযান, দ্য ফোকাস ইজ অন, নাম্বার এ হেলথ অ্যান্ড নিউট্রিশন, নাম্বার বি এডুকেশন, নাম্বার সি ভ্যাকসিন প্রমোশন, নাম্বার ডি আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড রেফারেল। এটা হচ্ছে হেলথ অ্যান্ড নিউট্রিশন, নাম্বার এ। 81 an example of non therapeutic communication technique is, নাম্বার এ ভ্যালিডেটিং, নাম্বার বি বিলিটিং, তারপর নাম্বার সি রিফ্লেক্টিং, নাম্বার ডি লিসেনিং। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কি বিলিটলিং। তারপর হচ্ছে 82 পেশেন্ট বিলিভস দ্যাট দ্য নার্স অ্যান্ড ডক্টর আর টকিং অ্যাবাউট হিম, দিস কুড বেস্ট বি ডিসক্রাইবড অ্যাজ, নাম্বার এ অবসেশন, নাম্বার বি ডেলুশন অফ প্রেফারেন্স, নাম্বার সি ডেলুশন অফ পারসিকিউশন, নাম্বার ডি অ্যান আইডিয়া অফ ইনফ্লুয়েন্স। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যান আইডিয়া অফ ইনফ্লুয়েন্স। তারপরে দেখো কোশ্চেন 83 nurse can minimize agitation in a disturbed client by, number A increasing stimulation, number B limiting unnecessary interaction, number C increasing appropriate sensory perception, number D ensuring constant client and staff contact. এটা নাম্বার বি কারেক্ট আনসার, লিমিটিং unnecessary interaction. 84 in schizophrenia the term anhedonia refers to, schizophreniaতে anhedonia যে 4A ছিল তার মধ্যে 4 এর মধ্যে anhedonia মানে কি? নাম্বার এ an inability to enjoy food, number B an inability to express empathy, number C an inability to react or enjoyable or pleasure event, number D an inability to react appropriately to social cues. এটা আমরা জানি যে কোনো ইমোশনাল বা প্লেজার এক্সপ্রেস করতে পারবে না, তাহলে সি কারেক্ট অ্যান্সার। 85 দেখো দ্য 4A অফ সিজোফ্রেনিয়া আর, 4A অফ সিজোফ্রেনিয়া আমরা কী জানতাম যে চাইল্ড, এখানে কি থাকবে অটিস্টিক থিঙ্কিং থাকবে, অ্যাম্বিভ্যালেন্স থাকবে, তারপর হচ্ছে চাইল্ডহুড অটিজম থাকবে আর অ্যাসোসিয়েটিভ ডিস্টারবেন্স, তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 86 দ্য নার্স ইজ অ্যাসাইন্ড, নার্সকে অ্যাসাইন্ড করা হয়েছে টু আ ক্লায়েন্ট উইথ ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া, হুইচ ইন্টারভেনশন শুড দ্য নার্স ইনক্লুড ইন দ্য ক্লায়েন্টস প্ল্যান অফ কেয়ার, নাম্বার এ গিভিং দ্য ক্লায়েন্ট অ্যান অপরচুনিটি টু এক্সপ্রেস কনসার্ন, নাম্বার বি মেনটেনিং সেফ ডিস্টেন্স ফ্রম দ্য পেশেন্ট, নাম্বার ডি number C administering lithium carbonate as prescribed, number D providing a quiet environment where the client can be alone. এটা number D correct answer, providing a quiet environment where the client can be alone. 87 the nurse is caring for a client who experiences false sensory perception with no basis in reality, মানে হচ্ছে false perception, ঠিক আছে। false perception মানে হচ্ছে delusions। hallucinations মানে কি? hallucinations কোনো একটা অবজেক্ট প্রেজেন্স থাকবে না, কিন্তু কোনো পেশেন্ট সেটাকে অবজেক্ট হিসেবে ভাববে। আর লুজ অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুজনেস, যেটা ব্যাপারটা মানে লজিক্যালি থিঙ্কিং করতে পারবে না। আর নিওলজিজম এটা হচ্ছে একটা থট ডিসঅর্ডার। তারপর দেখো 88 মধ্যে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেজর সাইড এফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মেজর সাইড এফেক্ট হচ্ছে ইপিএস, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম। তার মধ্যে দেখো এ হচ্ছে টার্ডিভ ডিসকাইনেসিয়া, বি হচ্ছে থাইরয়েড অ্যাবনর্মালিটি, সি ওয়েট গেইন, ডি হেডেক। তো এর মধ্যে ইপিএসের মধ্যে পড়ে টার্ডিভ ডিসকাইনেসিয়া। 89 বেঞ্জোডাইজেপাইনস রিডিউস অ্যাংজাইটি বাই অ্যাক্টিং অন হুইচ নিউরোট্রান্সমিটার, নাম্বার এ গাবা, নাম্বার বি সেরোটোনিন, নাম্বার সি নরঅ্যাড্রেনালিন, নাম্বার ডি ডোপামিন। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে GABA গাবা। 90 এ মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই স্টিরিওটাইপ স্পিচিস, নাম্বার এ ম্যানারিজম, নাম্বার বি ক্যাটাপ্লেক্সি, নাম্বার সি ভার্বিজারেশন, নাম্বার ডি নেগেটিভিজম। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ভার্বিজারেশন। 91 এর মধ্যে দেখো যে সেমিনোমা টেস্টিস ইজ আ, অপশন এ জার্ম সেল টিউমার, অপশন বি ভাস্কুলার টিউমার, অপশন সি মেসোথেলিয়াল টিউমার, অপশন ডি এপিথেলিয়াল টিউমার। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ জার্ম সেল টিউমার। 92 cobweb formation in the CSF is characteristically seen in, number A tubercular meningitis, number B pyogenic meningitis, number C astrocytoma, number D meningioma। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার এ টিউবারকিউলার মেনিনজাইটিস। 93 এর মধ্যে দেখো prolonged infection with HPV-18 is linked with, number A ovarian cancer, number B carcinoma of the cervix, number C endometrial cancer, number D uterine polyp। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার বি কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স।
94 হুইচ ড্রাগ ডাজ নট ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার, প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না। নাম্বার এ ডায়াজেপাম, নাম্বার বি হেপারিন, নাম্বার সি পেথিরিন, নাম্বার ডি ডিকামডেরল। এটা হচ্ছে হেপারিন, হেপারিন প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারছে না। দ্য ড্রাগ ক্লোরোকুইন অ্যাক্টস অন দ্য, নাম্বার এ ব্লাড সিজনস, নাম্বার বি মেরোজয়েডস, নাম্বার সি গ্যামেটোসাইটস, নাম্বার ডি টিস্যু সিজনস। এটা হচ্ছে ব্লাড সিজনস, কারেক্ট অ্যান্সার। 96 দ্য ড্রাগ অফ চয়েস ফর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। দেখো নাম্বার এ ডিঅক্সিন, নাম্বার বি জাইলোকার্ড, নাম্বার সি প্রোপানোলল, নাম্বার ডি পেথিডিন। এটা হচ্ছে জাইলোকার্ড, কারেক্ট অ্যান্সার। 97 দ্য মেন অ্যাডভার্স এফেক্টস অফ সালবিউটামল আর, নাম্বার এ ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড হার্ট ব্লক, নাম্বার বি palpitation and muscle tremor, number C nausea and vomiting, number D diarrhea and hypotension. Palpitation and muscle tremor হচ্ছে মেন অ্যাডভার্স এফেক্ট। আচ্ছা 98 দ্য কমনেস্ট কজ অফ ফ্যাটি লিভার ইজ, নাম্বার এ স্টারভেশন, নাম্বার বি অ্যালকোহলিজম, নাম্বার সি স্টেরয়েড, নাম্বার ডি কার্বন টেট্রাক্লোরাইড, নাম্বার বি অ্যালকোহলিজম। 99 the major mechanism of transport of drugs across biological membranes is by, number a passive diffusion, number b facilitated diffusion, number c active transport, number d endocytosis। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে প্যাসিভ ডিফিউশন। 100 দেখো ড্রাগ অফ চয়েস ফর মায়োক্লোনিক সিজার্স, নাম্বার এ ভিগাবেট্রিন, নাম্বার বি ফেনিটয়েন, নাম্বার সি ভ্যালপ্রোয়েট, নাম্বার ডি কার্বামাজেপাইন। ভ্যালপ্রোয়েট মানে ভ্যালপোরিক অ্যাসিড। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা 100 কোশ্চেন সলভ আউট করলাম। এখানে দেখো স্পেসও রয়েছে, স্পেসে তোমরা চাইলে রাফ কাজও করতে পারো। তাহলে মোটামুটি 2024-এর আমাদের ফুল কোশ্চেন পেপার সলভ করা হয়ে গেল। এরপরে 2023, 22, 21 যেগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো আমরা ডিসকাস করব PYQ। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।